আমি লক্ষ্য রাখবো, আর আমার কিছু দরকার। ওই সব কোন দিকে গেল, কে কোন দিকে রাখলো, যার যেদিকে ভালো লাগবে সে সেদিকে রাখবে, আমার অসুবিধা কি? হ্যাঁ, আমি তুলসীর মালা পরে রাস্তা দিয়ে হেঁটে যাই, পাড়ার লোকে চেঁচায়, গোপাল এই বয়স থেকে মালা পরলি? ওরে আমি পরলাম মালা, তোদের বেঁধে গেল জ্বালা। ব্যাপারটা বুঝলো? মালা তো আমি পরছি, তোমাদের জ্বালা কিসে? বলে না, খুলে দিয়ে তাস খেললে ভালো হতো। 4 বছরের ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো, বলেছিলেন মোবাইলে। হ্যাঁ, লোকে আমার ভিডিওটা পাঠিয়েছে, দেখ 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 দেখ, ওর বাবা মাকে কিরকম শিখিয়েছে দেখ, 4 বছর বয়স বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আর তুই লাফাচ্ছিস কি জন্যে? তুই কেন লাফাচ্ছিস? তুই দুঃখ কর। 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, তোর দাদুর 80 বছর বয়স চায়ের দোকানে গিয়ে তাস খেলে। তুই লাফাচ্ছিস কি জন্য? হ্যাঁ, যার বলার দরকার নেই সে বলছে, যার বলার দরকার সে বলি। আমেরিকার থেকে যারা ইসকনে এসছে হরে কৃষ্ণ বলতে পারে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চারণই হয়নি তো কি করে বলবে? দুঃখটা কি? বলতে পারে না তো বলে, আমি বলতে পারি কিন্তু বলি না, এটা সব থেকে বড় দুঃখ। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবত গীতা। কেন? কেউ যদি গীতায় হাত দিয়ে মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে সে মুক্তি পেয়ে গেলেও ঈশ্বরের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে ফলটা পেয়ে যাবে। মানুষ মরে যাওয়ার পরে বুকের উপরে গীতা, তখন গীতা দিয়ে কি হবে? বেঁচে থাকতে থাকতে গীতা পড়ো, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। ওই সর্বনেশে সিরিয়ালগুলো বাদ দাও, ওই সমস্ত ঘর ভাঙার গল্পগুলো বাদ দাও। চোখ বড় বড় করে বিকেল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত স্টার জলসা জি বাংলা বাদ দাও। একবার নিম ফুলের মধু আর অনুরাগের ছোঁয়া ও বাদ দাও, বাদ দাও। অনুরাগের ছোঁয়া না, শয়তানের ছায়া। অনুরাগ কাকে অনুরাগ বলে জানো? একটা নায়কের 5টা বউ, অনুরাগ হলো এগুলো। অনুরাগের ছোঁয়া দেখতেছি। আমার মা আবার আমাকে এসে বলে হোটেল নাকি একটা আছে কি হরগৌরী নাকি, সেই মেয়েটা বলে এক্ষুনি পুলিশ, এক্ষুনি অফিসার, এক্ষুনি রান্না করছে, এক্ষুনি গান গাইছে। শালা ভগবান পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে। এক দেহে 10টা রূপ ধরে নিয়েছে একবার। শুধু বসে বসে শুধু হ্যাঁ কুটকাচালি আর ঘর ভাঙার গল্প সিদ্ধান্ত শুধু শোনো। আর সমাজের একটা নতুন একটা কীর্তনিয়া উঠেছে, ওর গান এখন বন্ধ হয়ে গেছে, ওটা বড় অসভ্য। ওটা শালা আমরা মানুষকে মালা পরাতে পারিনি, সে শুধু খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমি লুঙ্গি খোলাতে পারছি না, সে লুঙ্গি পরাচ্ছে, বলে পড়ো বেশি করে পড়ো, বেশি করে পড়ো। শালা পতিত পাষণ্ডের দল সমস্ত। বলে ভগবান যখন জন্ম দিয়েছিল মালা পরিয়ে দিয়েছিল কি? বলে না না মরতে দেয়নি, মরতে দেয়নি। সে তখন বলে ভগবান যদি মালা দরকারই মনে করতো মালা পরিয়েই দিত, কেউ মালা পরবেনি তোমরা। তা আমি সেই আসরে থাকলে ওনাকে প্রশ্ন করতুম যে বাবু ভগবান যখন জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়ে দিয়েছিল কি? বলে না। তখন মরে যাবো জামা কাপড় পরিয়ে তুলবে চিতায়? বলে না, ল্যাংটা ঘুরলে হতো নেই। উনি তখন বলতেন মালা পরা, জামা কাপড় পরবো লজ্জা ঢাকা দেওয়ার জন্য। আমি বলতাম মালা পরবো সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মালা পরবে, তুলসীর মালা পরবে। আর যে বাড়ির ছেলে মেয়েরা বৌমারা মালা পরতে লজ্জা পাও, রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে, সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে দিয়ে ঘরের বাইরে আসবে। 1 দিন 2 দিন 3 দিন দেখবে 4 দিনের দিন গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে এসে গেছো। হ্যাঁ, আর যারা আজকে ইউটিউব চ্যানেল নিয়ে এসছো তোমরা আবার এগুলো ছেড়ো নি যেন, বুঝে শুনে ছাড়বে, নাহলে আমাকে আবার ধাক্কা খেতে হবে, বুঝলে? হ্যাঁ, মনে রাখবে। আমি সব জায়গায় গিয়ে বলি, কদিন পরে আমরা
ভোট এসে গিয়েছে, সকলে ভোট দিতে যাবে। জোড়া ফুল ফুটুক আর পদ্ম ফুল ফুটুক, আপনি বেশি করে জল খান, জল খান, নালে আপনি ফুটে যাবেন যে গরম পড়েছে। তা আপনি ফুটে গেলে কোন ফুল ফুটলো আপনি দেখার জন্য থাকবেন কি করে? জল খেয়ে শরীরকে সুস্থ রাখুন আগে, তারপর তো দেখবেন কোন ফুল ফুটলো। আপনারে লইয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, 800 জাহাজ সোনা। তারপরেও আমরা বেঁচে আছি কেন জানো? আমাদের সংস্কৃতি আমাদেরকে রক্ষা করেছে, আমাদের ধর্ম আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সাহিত্য আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, মায়েরা মম ডাক শোনার জন্য খেপে উঠেছে একবারে। আমার ছেলে আমাকে মম বললো নি, আমার ছেলে আমাকে মম বল, মম তোমার ভালোবাসা বড় কম। মম, মা বলা শেখাও, কি মম কি? ড্যাড নয়, বললে বাবা বাবা বাবা, ড্যাড না। ছেলে মেয়েরা পড়াশোনা শিখিয়েছো, ড্যাড তুমি, হ্যাঁ ড্যাড শিখাচ্ছে, ড্যাড শিখাচ্ছে। চাউমিন খাওয়াও, এগরোল খাওয়াও, পাস্তা খাওয়াও, যাই খাওয়াও, মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে উঠে আখের গুড় দিয়ে একটু মুড়ি খাওয়া শেখাও বাড়ির ছেলে মেয়েদের। তবে তো বাঙালি আনা বুঝবে, তাহলে কি করে বুঝবে? হ্যাঁ, আখের গুড় দিয়ে মুড়ি খাওয়ার যে সুখ, যা খেলে পেটটাও ভরে শরীরটাও ঠিক থাকে, তা মানুষ বোঝে না। বাঙালি বাড়ির মেয়েরা বাংলা মায়ের খায়, বাংলা মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায়, স্কুলে যাওয়ার সময় কালো কারে করে যীশু খ্রিস্টের লকেট ঝুলিয়ে স্কুলে চলে যায়। লজ্জা লাগা দরকার, অন্তরে বোধ থাকা দরকার। মনে রাখবে, তুমি জীবনে যাই করো না কেন, জীবন থেকে কোনোদিন প্রকৃত লক্ষ্যকে হারিয়ে ফেলবে না। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে, মদের সন্ধানে, বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, ফলেরই বাগান, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানা টানি, টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, বড় নিন্দা গ্লানি, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন, এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই, কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, ধন্য ধন্য, সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার রাধা গোবিন্দের রাঙা চরণ দুখানি, রাধা গোবিন্দে চরণ দোকানি। জগতে যাই করুন না কেন, জীবনে কোনোদিন নিজের লক্ষ্য থেকে হারিয়ে যেতে ভুলবে না। সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায় গিয়ে উদ্ধারণ দত্ত ডাক দিচ্ছে, বন্ধু বন্ধু দরজাটা খোল, বন্ধু ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। একই রে, আয়, ছোটবেলাকার বন্ধু এসছে ঘরের দরজায়, আমার কাছে আয়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যাবে তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যখন আপনাকে ঈশ্বর ভজনের পথে নিয়ে যাবে তখন সে আপনার পরমাত্মীয়। আত্মীয় মানে এই নয় মাসে মাসে একবার করে এসে পোল্ট্রি মুরগি খেয়ে চলে গেল, ওকে আত্মীয় বলেনি, ওকে বলে কুটুম। কুটুম আত্মীয় মানে যে আপনাকে ঈশ্বর ভজনের পথে নিয়ে যাবে, সেই তো পরম আত্মীয়। কি মনে করে, বন্ধু তো দুটো মেয়ে আছে না? আছে, বিয়ে দিবি? দেবো। আগে কোনটা দিবি? কি কথা বলছিস বোকার মতো? দুটো মেয়ে থাকলে আগে বড়টার দেবো। আমি একটা ছেলে এনেছি, দিবি? এনেছিস? কি করে বল? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? বলে না না, ছেলে ওসব কিছু করেনি। তাহলে স্কুলে ঘন্টি বাজাবার চাকরি, গ্রুপ ডি? বলে না না, ওসবও করেনি। ব্যাংকের ম্যানেজার?
এই দেখো একদম নিচে নেমে যাচ্ছি, সিভিক পুলিশ ওর থেকে নিচে নামতে পারবো না। আর যখন আপনাদের এখানে আসছিলাম না, কলকাতায় বড্ড জ্যাম ছিল, তা পুলিশ আমাদের গাড়িটা ঘুরিয়ে দিল নবান্নর সামনে থেকে। নবান্নর সামনে প্রচুর পুলিশ, ব্যাস ধরে নিয়েছে। মেদিনীপুর ওইখানে গাড়ি রেখে এইখানে চলে আসুন, সাহেব দাঁড়িয়ে আছে, একটু কথা বলুন, পেপারটা নিয়ে আসবেন। আমি তো নেমে কাগজ বগলে করে নিয়ে গেলাম। আমি আবার কীর্তনে আসলেও ধুতি পরে আসি, ধুতি পরেই তো গাইছি, আর বলবো কি। এখন আমি গিয়ে দেখি সাহেব তো প্রচন্ড গরমে ব্রিজের তলায় বসে আছে, হুড় করে পাখা চলছে, উল্টো দিকে মুখ ঘোরানো। আমি বললাম, স্যার আমি এসে গেছি কাগজ দেখাবো বলে। দাঁড়ান, ব্যস্ত আছি এখন, দাঁড়ান দাঁড়ান, ব্যস্ত আছি। আমি মুখ বাড়িয়ে দেখতেছি সাহেব তো মোবাইলে ইউটিউবে আমার গানই শুনছে। আমি পিছনে দাঁড়িয়ে, স্যার কাগজটা দেখে নিলে ভালো হতো, যাবো অনেক দূর। সে বলছি ব্যস্ত আছে এখন, 30 মিনিট শুনে নেই তারপরে বলবো। আচ্ছা 30 মিনিট শুনলে দেরি হয়ে যাবে অনেক। যে অনেক করে বলার পর যখন মুখটা ঘোরায়নি, এইবারে বলতেছে, স্যার আপনি যার গান শুনছেন আমি সেই। কে আপনি? আরে আপনি কি জন্য নামছেন? এমন করে জন্য বলছেন, বাড়ির ছেলে হই আমি। আপনি নামলেন কি জন্য? আরে আমি নামিনি, টেনে নামালো। আমি এসির মধ্যে কত ঠান্ডায় গাড়িতে বসেছিলাম, আপনার লোকজন গিয়ে টেনে হিড়ে নামিয়ে দিয়ে, এই কেন নামালো রে, অসভ্য বল। আপনি চলে আসুন, একটু মিচিরি বকা দিল, চলে আসুন। মানুষ কিন্তু সুযোগ পেলে নিজেকে বদলে নিতে 1 মিনিট সময় নেবে না, কিন্তু ভগবান নিজেকে বদল করে না, যেমন ছিল তেমনই আছে। ছেলে কি করে? উদাহরণ দত্ত বলে উঠছে, ছেলে কি করে জানিস? ছেলে হরি 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 বলে, উলুধ্বনি নিদায়ী গৌর হরি বল। ধুলায়